শুধুমাত্র ওয়াদুদ ভুঁইয়া এই লেকটি নির্মাণ করেছে বিদায় কেউ আর রক্ষণাবেক্ষণের জন্য লেকটির দায়িত্ব নেননি। শেষ পর্যন্ত এই লাইটগুলো চুরি করে নিয়েছে। মরহুম বেলায়েত ভুঁইয়া এই পার্কটি দেখাশোনার জন্য দুইজন কেয়ারটেকার নিয়োগ দিয়েছিলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি রামগড় ঝুলন্ত ব্রিজে। এটি রামগড় পার্কে অবস্থিত। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই পার্কটি 2002 সালে কার্যক্রম শুরু হয় এবং খুব অল্প সময়ের মধ্যে মানুষের মনের ভিতর জায়গা করে নিয়েছিল এই রামগড় পার্ক। অসাধারণ পরিবেশে দুপাশে ফুল গাছ দিয়ে এই পার্কটিকে সাজানো হয়েছিল। বাংলাদেশের বুকে রামগড়কে আলাদাভাবে উপস্থাপন করার জন্য অর্থাৎ তুলে ধরার জন্য তৎকালীন সময় 298 নং আসনের এমপি জনাব ওয়াদুদ ভুঁইয়া এই পার্কটি অর্থাৎ এই রামগড় লেকটি করে দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ব্রিজ, এটি জিরাফ আকৃতি হিসেবে তৈরি করা হয়েছিল। যেখানে পৌরসভা থেকে উপজেলা এই পার্কের দায়িত্ব নেওয়ার জন্য কারাকারি করেছিল, আজকে সে পার্কটির দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। 2003 সালে সে পার্কটি আজকে 2025-এ এসে যেখানে অনন্য উচ্চতায় থাকার কথা ছিল, সেখানে পার্কটি কেন বিলীনের পথে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই লেকের মধ্যে 4টি প্যাডেল বোট ছিল। সেই প্যাডেল বোটগুলোর কোনো অস্তিত্ব এখন নেই। জানা গেছে পানির নিচে নাকি এখনো 2টি প্যাডেল বোট রয়েছে। আপনারা যদি গুগলে এখনো ঘাটাঘাটি করেন, দেখতে পাবেন এই লেকের চারপাশে অসাধারণ সব ফুল গাছ দিয়ে ভরিয়ে দিয়েছিল। সৌন্দর্যে ভরপুর ছিল। দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসতো, দেখতো। তথ্যসূত্রে আরো জানা গেছে, তৎকালীন সময় মরহুম বেলায়েত ভুঁইয়া এই পার্কটি দেখাশোনার জন্য দুইজন কেয়ারটেকার নিয়োগ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা সে পার্কটিকে ধরে রাখতে পারিনি। এই পার্কটির সৌন্দর্য আমরা টিকিয়ে রাখতে পারিনি। এই পার্কের মধ্যে লাইটিং এ ভরপুর ছিল। রাত হলে ঝিকিমিকি করত বিভিন্ন রঙের লাইটগুলো। এখন সেই লাইটের অস্তিত্ব পাবেন না আপনি। আমরা জানতে পেরেছি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়ালিউল্লাহ পৌরসভা থেকে দায়িত্ব নিয়ে উপজেলাকে দায়িত্ব দিয়েছিলেন। সেই তখন থেকে এই পার্কটি সৌন্দর্য হারাতে শুরু হয়। এই যে দেখতে পাচ্ছেন এরকম লাইটিং এই পার্কের আনাচে কানাচে ভরে দিয়েছিল। শেষ পর্যন্ত এই লাইটগুলো চুরি করে নিয়েছে কে বা কারা। এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে আমরা কথা বললে ওনারা আমাদেরকে জানান, শুধুমাত্র ওয়াদুদ ভুঁইয়া এই লেকটি নির্মাণ করেছে বিদায় কেউ আর রক্ষণাবেক্ষণের জন্য এই লেকটির দায়িত্ব নেননি। এই লেকের মধ্যে কিংবা এই পার্কের মধ্যে আমরা বন্ধুরা এসে আড্ডা দিব, দম্পতিরা এসে আড্ডা দিবে, কিংবা দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় জমাবে। আমরা রামগড়বাসী এটাই দেখতে চাই। এই রামগড়কে সৌন্দর্যের মাধ্যমে আমরা দেখতে চাই অনন্য উচ্চতায়। বাংলাদেশের বুকে রামগড়কে চিনবে সৌন্দর্যের রানী হিসেবে।